নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে রাত 8টায় চলে এলাম আপনাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে, প্রতিদিনের মতো। আজকের ভিডিওর বিষয়বস্তুটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাজ্য সভাপতির দৌড়ে কে এগিয়ে আছেন বিজেপিতে। এখন আপনারা জানেন যে বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও কেন্দ্রীয় দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন, শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন। স্বাভাবিকভাবে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী এক ব্যক্তি এক পদ, সেই অনুসারে জেপি নাড্ডা তিনিও থাকতে পারবেন না কেন্দ্রীয় সভাপতি, আর সুকান্ত মজুমদারের এমনি মেয়াদ শেষ হচ্ছিল 30 তারিখ, তো তিনিও কিন্তু আর থাকতে পারবেন না। এক ব্যক্তি এক পদ এই নীতিতে। তাহলে এখন কে হবেন রাজ্যের সভাপতি? এটার আগে আমাদের একটু ভাবতে হবে যে কেন্দ্রের সভাপতি কে হবেন, অর্থাৎ সর্বভারতীয় সভাপতি কে হবেন। কে হবেন সেটা আমি বলতে পারবো না, তবে আমার কোনো আইডিয়াও নেই, সত্যি কথা। তবে এটা বলতে পারি যে যিনিই হন না কেন, তিনি অবশ্যই নাগপুরের গ্রিন সিগন্যাল পেয়ে এবং সর্বভারতীয় বিজেপি নেতৃত্বের অনুমোদন ক্রমে তিনি সর্বভারতীয় সভাপতি হবেন, এটাই দস্তুর। এবারে তিনি হওয়ার পরে কিন্তু আমাদের রাজ্যের সভাপতি মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। এখন সেটা বলে রাখি আপনাদের একটা কথা, যে এটা কিন্তু লোকসভার অধিবেশন শুরু হচ্ছে। লোকসভার অধিবেশনে নরেন্দ্র মোদী তার সংখ্যাধিক্য যে এটা সেটা প্রমাণ করার পরে এই সাংগঠনিক বিষয়ে সভাপতি বা সাংগঠনিক রদবদলের ব্যাপারে বিজেপি নেতৃত্ব হাত দেবে বলে শোনা যাচ্ছে। এখন রাজ্যের ক্ষেত্রে যদি বলেন কার সম্ভাবনা বেশি বা কে দৌড়ে আছে, সেটার জন্য একটা ছোট্ট ভিডিও আগে দেখে নিন। ये शुभेंदु का क्षेत्र है। मैं यहां कहकर जाता हूं, ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी, भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए। দেখলেন, অর্থাৎ অমিত শাহ বিজেপির মধ্যে স্ট্রংম্যান, এবং যার চোখ দিয়ে মোদি দেখেন এই রাজ্যটাকে, তো সেই অমিত শাহ চাইছেন শুভেন্দু অধিকারীকে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওনার কথায়। কারণ একইভাবে অমিত শাহ ওই কংগ্রেস থেকে যখন এসেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা, তাকেও তিনি কিন্তু নিয়ে এসেছিলেন এবং তাকে কথা দিয়েছিলেন, তাকে তিনি মুখ্যমন্ত্রীও করেছেন অসমের, হেমন্ত বিশ্ব শর্মাকে। আবার ছত্তিশগড়ের ক্ষেত্রে তিনি হচ্ছেন বিষ্ণুদেও সাই। তিনি কিন্তু অমিত শাহের আশীর্বাদে রাজনীতিতে আসেন, এবং বিষ্ণুদেও সাই নির্বাচনের যখন লড়াইও করেন বা ওখানে গণ আন্দোলনগুলো করেন ছত্তিশগড়ে, তখন তিনি ক্ষমতায় ছিলেন না। সেই সময় কিন্তু একইভাবে অমিত শাহ বলেছিলেন বিষ্ণুকে আপনারা করুন, সাপোর্ট করুন, বিষ্ণুর হাত শক্তিশালী করুন, আমি ওকে যথাযোগ্য সম্মান দেবো। অমিত শাহ কিন্তু বিষ্ণুদেও সাইকে মুখ্যমন্ত্রী করেছেন। এখন রাজ্যে এই যে দুজন মুখ্যমন্ত্রী হয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে তাকে আরএসএস করতেই হবে। অ্যাকচুয়ালি অমিত শাহ যেটা চান বা বিজেপি শীর্ষ নেতৃত্ব যেটা চায়, তা নিয়ে অবশ্য কিছু ক্ষেত্রে আরএসএসের সঙ্গে তাদের দ্বন্দ্বও আছে, যেটা প্রকাশ্য হচ্ছে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব যেটা চান, তৃণমূলকে প্রবলভাবে চাপে রাখতে এই সামনের বিধানসভা পর্যন্ত, বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে প্রচণ্ডভাবে চাপে রাখতে চান। এখন শুভেন্দু তৃণমূল করেছেন দীর্ঘদিন, তিনি একেবারে ছাত্র অবস্থায় সিআর থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে এমপি, এমনকি একাধিকবার এমএলএ হয়েছিলেন, বহু গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন রাজ্য সরকারে, তার একটা বিরাট অভিজ্ঞতা আছে, তৃণমূলের ভেতরের খবর জানেন। তাই অমিত শাহ কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতিতে বিশ্বাস করেন। সেই ক্ষেত্রে শুভেন্দুর উপরে আস্থা রেখেছেন, এবং এই লোকসভা নির্বাচনের ফলাফলে সারা দেশের নিরিখে রাজ্যের ফলাফল যতই 6টা আসন কমুক, কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব যথেষ্ট খুশি
শুভেন্দু অধিকারীর পারফরমেন্সে। প্রথম কথা, তিনি আগাগোড়া শুভেন্দু অধিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব, 24/7 তিনি রাজনীতি করেন, নিজের পয়সা দিয়ে, পকেটের পয়সায় করেন, এবং তিনি মানে শাসক দলের সঙ্গে চোখে চোখ রেখে টক্কর দিতে পারেন, অদম্য সাহস। তিনি একদিকে রাস্তার লড়াই, একদিকে আদালতের লড়াই, দুটোই চালাতে পারেন। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে তার একটা বিরাট অভিজ্ঞতা আছে সংগঠন চালানোর। এই তৃণমূলের তিনি যুব তৃণমূল কংগ্রেসেরও সভাপতি ছিলেন, এবং যখনই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাম্রাজ্য বিস্তারের জন্য অধরা জায়গাগুলোয়, মুর্শিদাবাদের মতন বিভিন্ন জেলা, তিনি শুভেন্দু অধিকারীকেই বলতেন যে এই জেলাটা আমার চাই। একেবারে ঝুড়ি ভর্তি করে সংগঠন নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছেন শুভেন্দু অধিকারী। তো স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞতাটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যে অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান বিজেপি শীর্ষ নেতৃত্ব। তো সব দিক থেকে আমাদের যেটা মনে হয়েছে, যে এমনি তিনি তো পরীক্ষাও দিয়েছেন, যে ধরুন কাঁথি তমলুক দুটো লোকসভায় জিতিয়েছেন, তার পূর্ব মেদিনীপুর জেলায় যেখানে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ, সেখানে 15টা বিধানসভার মধ্যে 14টাতে জিতেছে বিজেপি, এগিয়ে আছে আর কি বিজেপি। এবং শুধু তাই নয়, রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি কিন্তু মানে প্রচারও করেছেন নির্বাচনের সময়, এবং ভোট পরবর্তীকালে যখন হিংসা যেটা ক্রমবর্ধমান, এবং সমস্ত আক্রান্ত মানুষের পাশে কিন্তু শুভেন্দু অধিকারী দৌড়ে যাচ্ছেন, তাদের আইনি সাহায্য দিচ্ছেন নিজের খরচে, তাদেরকে আশ্রয় দিচ্ছেন, আশ্রয়স্থলগুলোতে যাচ্ছেন, তাদের একটু মোটা চালের ব্যবস্থা করে দিচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। সেগুলো কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আছে। আমি অন্য কারোর সঙ্গে তুলনায় যাব না, বিজেপির আরও অনেক যোগ্য সংগঠক আছেন, অনেক পুরনো দিনের লোক আছেন, আমি সেই বিতর্কে যাব না। আমার ইন্টারেস্টটা এই জন্যই, যেহেতু আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি, এখানে বিজেপির কে সভাপতি হবে সেটাও আমাদের একটা সেই কারণে ইন্টারেস্ট। যদি আজকে তৃণমূলের কোনো এরকম পরিবর্তন হয় সেটাও আমাদের একটা ইন্টারেস্ট থাকবে। সিপিআইএমের আসন্ন যে রাজ্য সম্মেলন হবে তার আগেও আমাদের ইন্টারেস্ট থাকবে যে এবারে মোহাম্মদ সেলিম থাকবেন নাকি বদলাবেন। এটা আমাদের, যারা আমরা এই চর্চা করি, আমাদের কাছে একটা ইন্টারেস্টের বিষয়। যাই হোক, এ পর্যন্ত আমরা যেটুকু বুঝছি তাতে কিন্তু পাল্লা ভারী শুভেন্দু অধিকারীর দিকে। আমরা তাকিয়ে থাকব, দেখব, সতর্ক থাকব, এবং প্রতিনিয়ত আমরা যদি কোনো নতুন আপডেট পাই সেটা দিতে থাকব। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।